হ্যালো ফ্রেন্ডস, মম অ্যান্ড ডটার্স ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তা আজ কিন্তু আমি মাম্মাকে নিয়ে চলে এসেছি। কি কোথায় বুঝতে পারছো? হ্যাঁ, যদি গেটের ছবিটা দেখে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে। একটা পার্কে, নেচার পার্ক, মালঞ্চ হিলস। তো মালঞ্চ হিলের মানে মালঞ্চ পাহাড় কেটে যে একটা নেচার পার্ক বানানো হয়েছে, এত অসাধারণ একটা পার্ক বানানো হয়েছে সেখানে। তো প্রথমেই চলে এসেছি কিন্তু চিলড্রেন জায়গায়, কারণ এইখানে সমস্ত খেলার জায়গাগুলো ছিল, যেটা মাম্মা কিন্তু দেখে প্রথমেই মানে কি বলবো, এত ইন্টারেস্টেড হয়ে সবথেকে বেশি ইন্টারেস্টেড ছিল দোলনাটা। কিন্তু এই দোলনাটা এমন টাইপের, ও ঠিক বুঝতে পারছিল না আমি কীভাবে বসবো। তারপর দেখো এই রাস্তাটা দেখে বুঝতেই পারছো কতটা বড় পার্ক। এত বড় পার্ক আর এত সুন্দর করেছে, মানে হয়তো আমরা প্রথম দিয়ে গিয়েছি বলে কিছুদিন পর গেলে যে গাছগুলো ছোটো ছোটো লাগিয়েছে সেই গাছগুলো হয়তো কাটিং করবে, আরও কিউট লাগবে দেখতে, সুন্দর লাগবে। তো তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম তার পাশের পার্ট, অর্থাৎ যেখানে এই ভালুক, সিংহ, তারপর গন্ডার, তার মধ্যে এর মধ্যে কিন্তু একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা হলো এই সূর্য প্রণামের 12টা কিন্তু সূর্য প্রণামের ধাপ পরপর করা হয়েছে আর সূর্যের মতো ডিজাইন করা হয়েছে, যেটা দেখে কিন্তু অসাধারণ লাগছিল। তো তারপর আমরা চলে এসেছি কিন্তু এই ওপরে, কারণ নিচ থেকে এত কিছু দেখা সম্ভব হয়নি। তো ওপর থেকে দেখো তোমরা, এই যে চিলড্রেনের জায়গাটা এসেছিলাম, তারপর এইখানে আছে পুরো গোলাপের বাগান। এতটা জমি জুড়ে গোলাপের বাগান করা হয়েছে যে গাছগুলো অসাম লাগছিল দেখতে, কিন্তু হয়তো ভিডিওতে তোমরা দেখে বুঝতে পারবে না গাছগুলো, কারণ গাছগুলো খুব ছোট ছোট, এখন কিছুদিন আগে তো লাগানো হয়েছে। তাই এটা 1 বছর পর গেলে গাছগুলো যখন বড় হয়ে যাবে আর ওরা যখন কাটিং করবে খুব সুন্দর লাগবে। তো পার্কের শুরুটা কিন্তু এদিক থেকে, আমরা একটু মাঝ থেকে শুরু করেছিলাম চিলড্রেনের জায়গা থেকে। আর এইখানটা দেখো, এই যে শুরু হয়েছে এইখানে আর শেষ হয়েছে ওই যে গোলাপের বাগান, আরও কিন্তু হচ্ছে, আরও বিভিন্ন ধরনের হয়তো ওয়াটারফলসের কিছু জায়গা হবে, যে কোনো অ্যাকোয়ারিয়ামের মতো মাছ চাষ করা হবে, ওই জায়গাগুলো এখনও কমপ্লিট হয়নি। আর চারিদিকটা এতটা সুন্দর লাগছিল, যদি আমরা আরেকটু আগে যেতাম তাহলে ভিডিওটা আরও ভালো আসতো। আর এটা কিন্তু ওয়াটারফলসের একটা জায়গা করেছে, ভীষণ সুন্দর করেছে। এখানে এত ভিড় ছিল আমি খুব একটা ভালো করে ফটো তুলতে পারিনি। তো কী আর বলবো, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। থ্যাংক ইউ।